আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমাদেরকে আমি যে 4.15 নম্বরটা যেটা করে দিলাম, 15 নম্বর দিয়ে তুমি 16 নম্বর করতে পারবা, 17 নম্বর করতে পারবা। এখন আমি তোমাকে 20 নম্বরটা করে দিচ্ছি। 20 নম্বরগুলো তুমি 18 করতে পারবা, 19 করতে পারবা, 20 করতে পারবা। ঠিক আছে, আসো আমরা তাহলে 18, 19, 20 এই তিনটা পারা যাবে যদি আমি 20 নম্বর তোমাদেরকে করে দিই। তাহলে আমি একটা করে দিচ্ছি, সেটা হলো 4.3 কত নাম্বার? 20 নাম্বার। তাহলে 20 নাম্বারে কি বলছে দেখো, বলছে এখানে -a, তারপর লেখা আছে প্লাস ব্র্যাকেটে -5b, তারপর লেখা আছে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -9c, তারপর লেখা আছে প্লাস ফার্স্ট ব্র্যাকেটে -3a, তারপর লেখা আছে -7b, তারপর লেখা আছে +11c, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, সবগুলো একসাথে। ঠিক আছে, আমার ভালো মার্ক করতে গেলে তাহলে আমরা যদি আমরা যদি তাকাই, আমাদের প্রথম কাজ হলো কি করা? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা। কি কাজ করা? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা। তাহলে আমি দিলাম -a, তাহলে প্লাস, এখানে থার্ড ব্র্যাকেট, তাহলে -5b, এখানে মাইনাস, তারপর সেকেন্ড ব্র্যাকেট -9c, তারপরে প্লাসের পরে ফার্স্ট ব্র্যাকেট। প্লাসের পরে যে ফার্স্ট ব্র্যাকেট আছে তিনটা, প্লাস দিয়ে গুণ হলে সেগুলো জানতেছে, তারপরে থেকে মাইনাস দিয়ে গুণ হলে সেগুলো চেঞ্জ হয়ে যায়। কথাকে বোঝা যাচ্ছে? তাহলে যেহেতু ব্র্যাকেটের আগে ফার্স্ট ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে, তাহলে তার জানতেছে তাহলে বসে যাবে। তাহলে প্লাসে মাইনাসে -3a, প্লাসে মাইনাসে -7b, প্লাসে প্লাসে +11c। তাহলে আমাদের কিসের কাজ শেষ? আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। তারপর -a প্লাস -5b, এবার মাইনাস দিয়ে আমি কি করবো? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গুণ করবো। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি গুণ করি, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। সে কোন ব্র্যাকেট আছে সেটা চলছে না। মাইনাস দিয়ে গুণ করবো, চিহ্ন চেঞ্জ। মাইনাস দিয়ে গুণ করবো, চিহ্ন চেঞ্জ। মাইনাস দিয়ে গুণ করবো, চিহ্ন চেঞ্জ। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। গুণ ভাগের কোনো কথা নেই। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে মাইনাস দিয়ে যদি আমি এখানে করি, -9c, -3a, -7b, +11 -11c, কেন চিহ্ন চেঞ্জ হয়ে যায়? তাহলে এবার যদি এবার হলো -a, এবার প্লাস দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করবো। প্লাস দিয়ে কাজ করলে তারা জানলে আছে, তেমনি দেখো চেঞ্জ হবে না। মাইনাসের পরিবর্তন, মাইনাসে কি হয়? মাইনাস দিয়ে কি বলে পরিবর্তন হয়, কিন্তু প্লাস দিয়ে বলে পরিবর্তন হয় না। মনে থাকবে? তাহলে প্লাস দিয়ে করলে জানলে আছে, তেমনি বসে যাবে। তাহলে প্লাস দিয়ে করলে প্লাস -5b, প্লাসে প্লাসে +9c, +3a, +7b, -11c। এখন আসেন আমরা নরমাল যোগ যোগ করব। আমাদের এই সবগুলোকে একসাথে করে নেব। -a +3a, তারপর হলো কত? এই সবগুলো -5b, +7b, তারপর +9c, -11c। তাহলে -a +3a, আমার কাছে এই দুটো হলো একটা, এই দুটো হলো একটা, এই দুটো হলো একটা। বোঝা যাচ্ছে? এই যে -a আর +3, তাহলে a এর জন্য করতেছি। তাহলে a এর এখানে সবগুলো মানে কত? 1। দুইটা চিহ্ন যদি একই না হয় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 3টে থেকে একটাই বিয়োগ করলে কত হবে? 2টাই। দুইটা চিহ্ন যদি একই না হয় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 7টা বি থেকে 5টা বি চলে গেলে কয়টা বি? 2টা বি। বড় চিহ্ন যা হবে, বড় সংখ্যার আগে চিহ্ন যা, দুই হবে তা। বড় চিহ্নের আগে কি আছে? প্লাস। তাহলে বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে দুটো প্লাস। কি বড় সংখ্যার আগে প্লাস আছে, দুই কারণ ডিভিশনের মানে কি? প্লাস। আর এখানেও চিহ্ন দুইটা দুই রকম, তাহলে দুই করতে হবে। 11 থেকে 9 গেলে কত? 2। অর্থাৎ 11টা সি থেকে 9টা সি বাদ, তাহলে 2টা সি থাকবে। এখন বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে দিতে হবে মাইনাস। এবার কাজ কি? আমরা 2 পাশ থেকে কি কমন নিব? 2 কমন নিব। 2 কমন নিলে কি দাঁড়াবো? a + b - c। কমন মানে ভাগ দেওয়া। 2 কমন নিলে এখানে 2 সব জায়গায় 2 আছে। তাহলে 2 এক সাইডে থাকলে 2 দ্বারা ভাগ করলে খালি a, 2 দ্বারা ভাগ করলে খালি b, 2 দ্বারা ভাগ করলে খালি c - c। বোঝা গেছে? এর জন্য আমাদের কত নাম্বার? 20 নাম্বার অঙ্ক। 20 নাম্বার অঙ্ক করার মাধ্যমে তুমি কি পারো? তোমার জন্য দেখবা 18 নম্বরও ইজি, 19 নম্বরও ইজি, 20 নম্বর তো লাগবে এমনি ইজি। এখন আসো তোমাকে আমি আর একটা অঙ্ক করে দিই ইনশাআল্লাহ এরপরে ভিডিও আমি একটু